নমস্কার। শিরোনাম বিবেকের আয়না, কলমে ও কণ্ঠে আমি জয়দীপ বসু। বিবেক যেন এক নিস্পন্দ স্বচ্ছ আয়না, যেখানে মুখ নয় প্রতিচ্ছবি পড়ে আত্মার। দিনের শেষে ক্লান্ত শরীরে আয়নার সামনে দাঁড়ালেই খুলে যায় নিজের সব মুখোশ। কত অজুহাত, কত যুক্তি, কত আত্মপ্রবঞ্চনা, কত হঠকারিতা, কত অন্যকে কালিমালিপ্ত করার কদর্য কলুষিত হীন প্রয়াস, সব একে একে উদ্ভাসিত হয় তার স্বচ্ছ অন্তর্দৃষ্টিতে। সে চিৎকার করে কিছু বলে না, তার নীরব কঠিন প্রশ্ন, সত্যিই কি কাজটা ঠিক হয়েছে? সমাজের জনারণ্যে আমরা কত সহজেই হারিয়ে ফেলি নিজেকে, আপাত সাফল্যের চকচকে মোড়কে ঢেকে ফেলি ভ্রান্তির কালো ছায়াগুলোকে। কিন্তু বিবেকের আয়না কখনো ভুল করে না। সে নিঃশব্দে মনের ক্যানভাসে প্রতিফলিত করে কোনটা ঠিক কোনটা ভুল। বিবেকের দর্পণ চির অভঙ্গুর, এমনকি তা শত চেষ্টা করেও তাকে আবৃত করে রাখা যায় না। ঠিক পর্দা ভেদ করে প্রকৃত সত্য তুলে ধরে, চোখে চোখ রেখে কথা বলে। যে তার দিকে তাকাতে সাহস পায়, সেই খুঁজে পায় সত্যের স্বরূপ। বিবেকের আয়নায় কখনো সত্যের অপলাপ ঘটে না। হৃদমন্দিরে স্বপ্ন ছটা প্রতিফলিত করে তা বাস্তবকে তুলে ধরে। নির্মম অভিঘাতে মানুষ বারে বারে সত্যের মুখোমুখি হয়। কিন্তু মুশকিল হচ্ছে, অনেকেই বিবেক নামক সত্তাটিকে অন্যের কাছে বিকিয়ে দিয়ে বসে থাকে। তাদের কাছে সত্য মিথ্যা অনেক দেরিতে ধরা পড়ে, কিংবা আদৌ হয়তো ধরা পড়ে না। সেই অনুভূতি, চিন্তা শক্তিটাই প্রাথমিকভাবে তাদের থাকে না। অনেকের ক্ষেত্রে জীবনের একেবারে অন্তিম প্রহরে বিবেক জাগ্রত হয়, তার দর্পণে সব সত্যি মিথ্যা প্রতিফলিত হতে থাকে। আবার অনেকের সেটুকুও ঘটে না, একরাশ ভ্রান্তি নিয়ে পরলোকে পাড়ি জমায়। নমস্কার।